মন্ত্রিসভা থেকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন থেকে ফেরার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সোমবার নিউ ইয়র্কে টাঙ্গাইল সমিতির এক সংবর্ধনায় ইসলাম, হজ, তাবলিগ জামায়াত ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন লতিফ সিদ্দিকী। এ নিয়ে দেশ বিদেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এর আগেও বেশ কয়েকবার বিভিন্ন বিষয়ে বেফাঁস মন্তব্য করে সমালোচিত হয়েছেন আওয়ামী লীগের এই সিনিয়র নেতা। নিউ ইয়র্কে বেফাঁস বক্তব্যের জন্য এখন আলোচনার শীর্ষে ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। এর আগেও তিনি নানান সময়ে বিতর্কিত সব বক্তব্য রেখে সমালোচিত হয়েছেন। আরো জানাচ্ছেন এস এম ফয়েজ। বিতর্কিত বক্তব্যের জন্য মাঝে মাঝেই আলোচনার ঝড় তোলেন ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। সোমবার নিউ ইয়র্কে এক সংবর্ধনা অনুষ্ঠানে হজ ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন তিনি। হজের এবং তাবলীগের বিরুদ্ধে যে কত ম্যান পাওয়ার নষ্ট হয়, কত ম্যান পাওয়ারটা নষ্ট হয় তোমরা বিবেচনা করে দেখো। হজের জন্য 20 লক্ষ লোক আজকে সৌদিতে গেছে। এদের কোনো কাম নাই, এরা কোনো প্রোডাকশন দিচ্ছে না। প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কেও বিরূপ মন্তব্য করেন আব্দুল লতিফ সিদ্দিকী। জয় ভাইকে সজীব ওয়াজেদ জয় সে করার কে, মানে ওনার একটা প্ল্যান, আমরা সেইটা বলো, ওনার একটা প্ল্যান। যারা ওই যে টেলিভিশনে যে কথাবার্তা করে আমি ওদেরকে স্কুল টক মারার। এর আগে গত 26শে জুন জাতীয় সংসদ অধিবেশনে পরকীয়া প্রেম নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তিনি। বেআইনের সাথে ঠাট্টা, দেবরের সাথে ভাবির ছোট ছোট খুনসুটি। তারপর পরেই হরতালকারীদের ঘরে ঢুকে হত্যার হুমকি দেন মন্ত্রী। হরতালকারীকে বাড়িতে ঢুকে হত্যা করতে হবে। আর নিজ ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকীকেও ছেড়ে কথা বলেননি তিনি। বাংলার মানুষের মুক্তির জন্য তুমি লড়াই অংশগ্রহণ করো নাই। সম্প্রতি মন্ত্রিসভায় এক বৈঠকে সিনিয়র মন্ত্রীদের নিয়েও ব্যঙ্গ করেন আব্দুল লতিফ সিদ্দিকী। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দা সাজেদা চৌধুরী। আব্দুল লতিফ সিদ্দিকীর বক্তব্যের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তিনি। এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দায়িত্বশীল পদে থেকে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন মন্তব্য করা সমীচীন নয়। রিপোর্ট করছেন তাইমুর রশিদ। আমি জামায়াতে ইসলামের যত বিরোধী, তার চেয়ে হজের এবং তাবলীগের বিরোধী। সোমবার নিউ ইয়র্কে টাঙ্গাইলবাসীর এক সংবর্ধনায় ইসলাম, হজ, তাবলিগ জামাত ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। এর আগেও বেশ কয়েকবার বেফাঁস মন্তব্য করে সমালোচিত হয়েছেন আওয়ামী লীগের এই সিনিয়র নেতা। তবে এমন বক্তব্যে কান না দেওয়ার পরামর্শ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দা সাজেদা চৌধুরীর। দলের প্রচার ও প্রকাশনা বিষয়ক উপকমিটির বিশেষ বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই পরামর্শ দেন তিনি। কে কি বলল, হ্যাঁ, মুখর অনেকেই আছে, তো যার এটা তো স্বাধীনতা, তো স্বাধীনভাবে উনি যা বলেছেন সেটা আপনারা গ্রহণযোগ্য হতে পারে না, আর আপনারাও গ্রহণ করবেন না বলে আমি বিশ্বাস করি। এদিকে লতিফ সিদ্দিকীর বক্তব্যের কড়া সমালোচনা করেছেন দলের আরেক প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের। সাভার বাস স্ট্যান্ডে ফুট ওভার ব্রিজ উদ্বোধন করে তিনি এ বিষয়ে কথা বলেন। সরকারের ভাবমূর্তিপূর্ণ ক্ষতিকর কোন বক্তব্য বা আচরণ আমাদের কারোই দেওয়া সমীচীন। প্রধানমন্ত্রী দেশে ফিরলে এ ব্যাপারে আলোচনা হবে বলেও জানান ওবায়দুল কাদের। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। মন্ত্রীর পদ থেকে অপসারণের সিদ্ধান্তকে সাধারণত মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি না, কারণ উনি আমাকে একটা সুনির্দিষ্ট দায়িত্ব দিয়েছেন। সে দায়িত্বটা আমি নিষ্ঠা এবং সততার সঙ্গে পালন করার। কিন্তু আপনার বক্তব্য নিয়ে যে একটা বিতর্ক তৈরি হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ইতিমধ্যেই কথা বলতে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন, সমালোচনা করছেন, সেটার ব্যাপারে আপনি কি জ্ঞাত? জ্ঞাত। আমি একটু প্রথমে আপনার বক্তব্যটা শোনাতে চাই। শোনাতে হবে না, যাই রেকর্ড করা আছে ওটা ঠিকই আছে, আমি বলেছি।
আচ্ছা, তাহলে আপনি দায়িত্ব স্বীকার করছেন? 100% দায়িত্ব দিয়েছি। দায়িত্ব দেবো না বলে আমি যা বলবো তার দায়িত্ব দেবো না, কে বললো আপনাকে? আচ্ছা, তাহলে আপনার দায়িত্বশীল লোক। তো আপনি সেই বক্তব্য কি পরে আবারও শুনেছেন? মানে আমার শোনার দরকার নাই, আমি শুনতে পাচ্ছি যে জটিলতা কেউ কেউ। তো সেটা নিয়ে আপনার এখন অনুভূতি কি? আপনার এটা নিয়ে এখন অনুভূতি কি? আপনার কি মনে হচ্ছে? আমার কোনো অনুভূতি নেই, আমার বিশ্বাসের কথা আমি বলেছি। কাউর আঘাত লাগতে পারে এবং তারাও আমাকে আঘাত করে মতামত প্রকাশ করছে, তাতেও আমি বিরক্ত হচ্ছি না। কিন্তু আপনার এই মন্তব্যকে কেন্দ্র করে এখন যেটা হতে পারে যে মন্ত্রিসভা থেকে আপনাকে বিদায় নিতে হতে পারে, এইটা জানবার পর কি আপনি দুঃখিত বা অনুতপ্ত? না, আমার অনুতাপ বা দুঃখের কোনো কারণ নেই। আমার প্রধানমন্ত্রী তার রাষ্ট্র পরিচালনে তিনি যেটা ভালো মনে করবেন সেটা করবেন। আমি যদি তার জন্য বোঝা হয়ে যাই, তিনি আমাকে তার বোঝা রাখবেন কেন? তো আপনার বক্তব্যে যেটা সমালোচনা হয়েছে যে আপনি যা বলেছেন তাতে ইসলাম ধর্মে বিশ্বাসীদের তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। আপনি কি এটার সঙ্গে একমত? না, আমি হাজার কোটি মানুষ তারা মেরে ফেলতেছে, ওটা করতেছে, সেটা করতেছে, তাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে না। আমি এই হজ তো মোহাম্মদের জন্মের আগেও প্রচলিত ছিল। এটা কি মোহাম্মদ প্রচলন করেছে? আর তবলিগের তো কোনো ব্যবস্থা ছিল না। তবলিগের মাধ্যমে আমি মনে করি ভারতবর্ষের হিন্দু মুসলমানের মধ্যে সংঘাত সৃষ্টি করার জন্য একেবারে ওদিকে হলো সংঘ পরিবার, এদিকে হলো তাবলিগ পরিবার। এটি এত কথার দরকারটা কি আছে? কিন্তু যারা আপনার বক্তব্যের সমালোচনা করেছেন বা তাতে আহত হয়েছেন, তারা বলছেন যে ইসলাম ধর্মের অন্যতম একটি স্তম্ভকে আপনি আঘাত করেছেন। এই কথা না, আমি কাউরে ইসলাম ধর্মের কোন স্তম্ভকে আমি আঘাত করি নাই। এবং ইসলাম ধর্মের নবীকে নিয়ে আপনি যে মন্তব্য করেছেন, আমি কোনো কিছু নিয়েই মন্তব্য করি নাই। আমি যা করেছি আমার বিশ্বাসের কথা বলেছি। আমি ব্যক্তি স্বাধীন হিসেবে, আমি একজন আধুনিক মানুষ হিসেবে আমার মতামত আমি প্রকাশ করতে পারি। ব্যক্তি স্বাধীনতার পৃথিবী, ব্যক্তি স্বাধীনতার জন্য এত বড় বড় কথা বলা হয়, তাহলে আমার ব্যক্তি স্বাধীনতায় কেন হস্তক্ষেপ করা হবে? কিন্তু আপনার কি মনে হয় না যে ব্যক্তি হিসাবে আপনি যে মন্তব্য করতে পারেন, সরকারের মন্ত্রী হিসাবে সেই বক্তব্য বলার ক্ষেত্রে আপনার কিছু বিধিনিষেধের অধীনে থাকতে হতে পারে? বিধিনিষেধ আছে, সেটা তো আমি আমার দেশে করি নাই। আমি ভাবছিলাম যে মুক্ত পৃথিবীতে আসছি, যেখানে সবাই মুক্ত বিহঙ্গ, এখানে কোনো কিছুতেই বাধা নাই। এখানে যে কালো বিড়াল এত রয়ে গেছে তা তো আমি জানি না। তো সুতরাং আপনি কি তাহলে পদত্যাগ করবেন? আপনি কি পদত্যাগ করবেন? আমি কিচ্ছুই করব না। আমার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে নির্দেশ দিবেন আমি শুধু তাই প্রতিপালন করব। তো আপনি ব্যক্তি স্বাধীনতার কথা বলছিলেন যে ব্যক্তি স্বাধীনতার কারণে বা স্বাধীনভাবে মত প্রকাশ করার জন্য বাংলাদেশে অনেকের শাস্তি হয়েছে। আপনি সেগুলোকে এখন আইনের মধ্যে পড়ে তাহলে আমার শাস্তি হবে, আমি সে শাস্তি আনন্দের সঙ্গে মেনে নেব। কিন্তু আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করছেন না বা সেখান থেকে সরে আসছেন না, প্রশ্নই ওঠে না। একমাত্র এখানে একটি কথা আছে, আমার মাননীয় প্রধানমন্ত্রী, আমার নেতা যদি আমাকে আদেশ করেন যে আপনি এটা প্রত্যাহার করেন, তার সম্মানে আমি প্রত্যাহার করতে পারি। তাছাড়া কোনো কিছুতেই আমি প্রত্যাহার করব না। আব্দুল লতিফ সিদ্দিকী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মেক্সিকো থেকে বলছিলেন বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।